আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি কাঁচা কলার এমন একটা ইউনিক রেসিপি। এটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। কেউ খেলে বিশ্বাসই করবেন না এটার স্বাদ কাঁচা কলা থেকেও সম্ভব। এমনকি যাদের কাঁচা কলা একদমই ভালো লাগে না তারাও চেয়ে চেয়ে খাবে। তো চলুন শুরু করে দিই আজকের অসাধারণ কিন্তু সোজা রান্নাটা। অবশ্য পুরো ভিডিওটি দেখবেন। শুরুতে আমি কচি দেখে ৫-৬টা কাঁচা কলা নিয়েছি। এবার কলাগুলো কেটে নিতে হবে। যেহেতু কলাতে বেশি কষ থাকে সেজন্য প্রথমে হাতে কিছুটা সরিষার তেল মেখে নিলাম। এরপর বটিতে অল্প তেল লাগিয়েছি। এবার কলার বাড়তি অংশ কেটে নিয়ে চামড়া ছাড়িয়ে ফেলে দিব। চামড়া চলার পর কলাটা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দর্শক, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও ফলো করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ। প্রতিটি কলা টুকরো টুকরো করে কুচি করে নিব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো কলা কেটে নিয়েছি। এখন চুলায় একটি হাঁড়িতে পানি ঢেলে নিয়েছি। এবার ১ চামচ হলুদ গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। বলক ওঠার পর কলাগুলো দিয়ে দিব। ৫ মিনিট সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি। এখন কড়াইয়ে সরিষার তেল দিলাম। এখন কলার টুকরোগুলো দিব। নেড়েচেড়ে হালকা ভেজে নিব। এরপর তুলে নিব। একই তেলে আবার আলু কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি ২টি আলু কুচি করে নিয়েছি। এখন হালকা হলুদ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। এরপর নামিয়ে নিচ্ছি। এখন তেলে ২টি শুকনো মরিচ দিব। একটি তেজপাতা ভেঙে দিচ্ছি। এরপর দারচিনি ও এলাচ দিলাম। এবার জিরে দিয়ে দিব। সবগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ১ চা চামচ করে আদা রসুন এবং পেঁয়াজ বাটা দিচ্ছি। সবগুলো কষিয়ে মিশিয়ে নিব। এরপর হাফ কাপ টমেটো পেস্ট দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প পেঁয়াজ কুচি দিলাম। সবগুলো কষাতে থাকবো। কষাতে কষাতে যখন মশলাগুলো নিচে নেমে তেল বেশি উঠবে ওই পর্যায়ে ১ চা চামচ ধনিয়া ও হলুদ গুঁড়া দিলাম। একসাথে ১ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে কষাচ্ছি সময় নিয়ে। আপনারা চাইলে কষানোর সময় অল্প করে পানি দিতে পারেন। এরপর কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর ভেজে রাখা কলা এবং আলু দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মিশিয়ে নিতে হবে। একটু নেড়ে পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ১০ মিনিট সিদ্ধ করে নেব। ১০ মিনিট সিদ্ধ করার পর ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে মিডিয়াম তাপে রান্না করে নিব। প্রায় ৫ হতে ৭ মিনিট পর ঢাকনা তুলে অল্প ফুটন্ত গরম পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে রান্না করে নিব। এর মাঝে ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আরো কিছুক্ষণ জাল করে নেব। দেখুন কলা আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন পানি শুকানোর জন্য ঢাকনা দিয়ে তাপে রাখবো। স্বাদ মতো চিনি দিয়ে মেশাতে থাকবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরকম দেখাবে। এখন আরেকটু রেখে নামিয়ে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বোঝাই যাচ্ছে না এগুলো রান্না করা কলা, একদম মাংসের মতো দেখাচ্ছে। এভাবে কলা রান্না করলে মাছ মাংসের কোনো দরকার নেই। একবার রান্না করলে পরিবারের সবার ভালো লাগবে। আশা করি সবার খুব ভালো লেগেছে। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এর সাথে চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।